আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো কীভাবে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন বিফ মোমো। কেউ চাইলে মুরগির মাংস দিয়েও এই মোমোটা তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। একটি পাত্রে 1.5 কাপ ময়দা চেলে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। অবশ্যই নর্মাল তাপমাত্রার পানি হতে হবে। অল্প অল্প করে পানি দিচ্ছি এবং ডোটাকে তৈরি করে নিচ্ছি। একসাথে বেশি পানি দিলে কিন্তু ডোটা ভালো হবে না। এই তো আস্তে আস্তে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন উপর থেকে সামান্য তেল দিয়ে এটাকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি, 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ গাজর কুচি, 1 কাপ গরুর মাংসের কিমা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স 1 চা চামচ, লাল মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, বারবিকিউ সস 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 20 মিনিট পর এই তো ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা মোমোগুলো তৈরি করে নেব। মোমো তৈরি করার জন্য প্রথমেই ডোটাকে খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি, ছোট ছোট ডো করে নিচ্ছি। এখন ছোট্ট একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এক সাইড থেকে এটাকে মুড়িয়ে দিচ্ছি। এক সাইড থেকে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে। আমি আরও কিছু পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। একটা রুটি নিয়ে নিয়েছি, এর মধ্যে এক সাইড থেকে টেনে এটাকে আরেক সাইড সিল করে দিচ্ছি। এখন এটাকে পেঁচে গোলাপ ফুলের মতো শেপ দিয়ে নিচ্ছি। নিচ থেকে এটাকে জোড়া লাগিয়ে দিচ্ছি যাতে করে না খুলে যায়। আরও একটি রুটি নিয়ে নিয়েছি, এখন দুই সাইড থেকে এটাকে সিল করে দিচ্ছি। সিল করে এক সাইড থেকে ধরে এনে দুটো চাপ দিয়ে দিচ্ছি। আমি আরও বেশ কিছু মোমো তৈরি করে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখে বুঝে নিতে হবে। মোমো তৈরি করাটা এতটা বলে বোঝানো যাবে না। এখানে বেশ কয়েকটি সহজ মোমো তৈরি করে দেখানো হয়েছে, ট্রাই করলে আপনারাও পারবেন। এই মোমোগুলো অসাধারণ লাগে খেতে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। এই তো বেশ কয়েকটি মোমো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এক ব্যাচ করে এগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। একটি পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে একটি ছিদ্র পাত্রে মোমোগুলো নিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি। এই তো মোমোগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আস্তে আস্তে এগুলো উঠিয়ে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচও তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই তো অসাধারণ এবং অল্প খরচে মোমো তৈরি হয়ে গেছে। অসাধারণ লাগে এই মোমোটি খেতে। আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।